আজকে একটা বিশেষ ব্যাপারে প্রেস কনফারেন্স। আমি আমার বন্ধু বিধায়ক কুণাল ঘোষকে বলবো এই প্রেস কনফারেন্সটা করার জন্য, তারপর আমি বলবো। নমস্কার। যে বিষয়টি নিয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা, সেটা হচ্ছে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাকে জড়িয়ে কিছু প্রচার চলছে এবং তার সঙ্গে আরও কয়েকজন লিডারকে জড়িয়ে নেওয়ার একটা চেষ্টা হচ্ছে। এবার যেহেতু মূল বিষয়টি তার সঙ্গে নিশ্চয়ই পার্টির সম্পর্ক নেই, এটা সম্পূর্ণভাবে একটি ব্যক্তিগত বিষয়, কিন্তু তিনি যেহেতু আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য তাকে ঘিরে প্রচার চলছে এবং তাকে এমনভাবে টার্গেট করা হচ্ছে যাতে দলের ভাবমূর্তিতে বিভ্রান্তি তৈরি করা যায়। সেই জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কারভাবে আমরা বলে দিচ্ছি আমাদের দলের অবস্থান। We have come across media coverage and posts related to a KMC notice that was leaked unofficially by the BJP, highlighting multiple properties allegedly linked to AITC National General Secretary and Honorable MP Sri Abhishek Banerjee, while also attempting to associate other leaders with the matter. এরপর পার্টি খুব স্পষ্টভাবে বলছে, the notice and the media coverage over the last few days are completely false, fabricated and devoid of any credibility. অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জানাচ্ছে যে এই ধরনের যে প্রচারটি চলছে সেই প্রচার ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড ডিভয়েড অফ এনি ক্রেডিবিলিটি। আমাদের অনুরোধ সাংবাদিক বন্ধুদের কাছে যে আপনারা দয়া করে যে বিষয়গুলি নিয়ে এই রটনাটা রটিয়ে দেওয়া হচ্ছে, যদি আপনারা সেই ঠিকানাগুলি ধরে চেক করে নেন, মনে হয় সেক্ষেত্রে সত্যটি উঠে আসবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তারা মনে করছে যে এই পরিস্থিতিতে ভাবমূর্তি বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলার জন্য দল এবং দলের কিছু নেতাকে কালিমা লিপ্ত করার জন্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে এবং আরও কয়েকজনকে জড়িয়ে এই ধরনের একটা প্রচার চলছে। দল যেটাকে ভিত্তিহীন, ফলস, ফেব্রিকেটেড অ্যান্ড ডিভয়েড অফ এনি ক্রেডিবিলিটি বলে চিহ্নিত করছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য যে তিনি এই ধরনের অপপ্রচারের কাছে কোনো অবস্থায় মাথা নত করবেন না, এটাই আমাদের দলের তরফ থেকে বলার। আমি মাননীয় মহানাগরিক, যেহেতু কর্পোরেশন সংক্রান্ত বিষয়, ফিরহাদ হাকিম মাননীয় বিধায়ক, আমি তাকে বলার জন্য অনুরোধ করছি। না, আমি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে আমি স্পষ্টভাবে বলতে চাই যে এই ব্যাপারের সাথে আমার কোনো নলেজ নেই আর থাকার কথাও না। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে, কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই, আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। এইটুকুই আমাদের। अभी सवाल ये है कि पश्चिम बंगाल में अभी
বাংলাটা শেষ করে না। মেয়রকে জানানোর কথাই না, তার কারণ হচ্ছে নোটিশটা হচ্ছে বিল্ডিং ডিপার্টমেন্ট, কোন বিল্ডিং হচ্ছে না হচ্ছে রেগুলার ইয়ে করা, মনিটরিং করা, সেই বিল্ডিংয়ের রক্ষণাবেক্ষণ, যত বিল্ডিং হচ্ছে কলকাতায় মেয়রের না না এটা 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 আমার আমাকে জানানো হয়নি বা এটা আমার জানানোর কথাও না। একটা কথা বলি, দুদিন ধরে একটা কেএমসি লোগো লাগানো একটা তালিকা, যেখানে প্রায় 16-17টা নাম ছিল, সেই একটা তালিকা ঘুরছিল। পাশাপাশি বড় 9 থেকে কয়েকটি বিল্ডিং এর জন্য নোটিশ পাঠানো হয়েছে। এই দুটো বিষয় তো আলাদা, এটা একটুখানি বলুন। আমার মতে যে তালিকা যেটা আছে সেটা আপনারা নিজেরা একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে কার আছে অ্যাকচুয়াল, সেটা কে, সেটা কে, সেটা আমার মনে হয় যে আপনারা নিজেরা একটু ভেরিফাই করে নিন। দেখুন, আমি ওনার পার্সোনাল ব্যাপারে আমি কথা বলতে পারবো না, কারণ আমি কোনো ইজারা নিইনি। আমার কেএমসি রুলসটা বলার দরকার ছিল, আপনাদের জানিয়ে দিলাম। একটাই মানে আমাদের যে ওনাদেরকে যে 17টা নোটিশ যেটা বেরিয়েছে আর কি, এই নোটিশটা কি পাঠানো হয়েছে কি হয়নি, মানে এটা আমার জানা নেই। আমি বারবার তো বলছি এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার জানাও নেই। আপনি কি জানতে চাইবেন, মানে মেয়র হিসাবে কি জানতে চাইবেন? এটা আমার জানার এও নেই, এখতিয়ার নেই। আমি যখন মেটিয়াপুরে যে বিল্ডিং পড়ে গেছিল তখনই আপনাদের বলেছিলাম যে কোনো ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ বা ইলেকটেড যারা হয় তারা পলিসি তৈরি করে। এক্সিকিউটিভ যে কাজটা, সে এক্সিকিউটিভ কাজটা, এই কাজটা কমিশনের আন্ডারে হয়, এটাই কেএমসি অ্যাক্ট। সুতরাং এই ব্যাপারে আমাদের এই রেগুলার ডে টু ডে কাজ, নোটিশ, স্টপেজ অফ ইলিগাল বিল্ডিং, নতুন বিল্ডিং স্যাংশন দেওয়া, এইটার মধ্যে জনপ্রতিনিধিরা থাকতে পারে না। যেরকম আমি এমএলএ হিসেবে, কুণাল এমএলএ হিসেবে কাকে জিএসটি নাম্বার দেওয়া হবে না হবে আমরা দেখি, বা যারা এমপি কে ইনকাম ট্যাক্স দিচ্ছে না দিচ্ছে সেটা কি এমপি দেখে? ঠিক সেইভাবে এটাও আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। মুখ্যমন্ত্রী তিনি বলছেন কোথায় রাজনৈতিক আরে যে কোনো একজন কর কি রে, উনি অভিযোগ করেছেন সংবাদ মাধ্যমের কাছে, ওনাকে ওই বিল্ডিং বিভাগের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছিল দলের তরফে, তিনি তা মনোনীত করে করেছেন, তাই তিনি এটা ওনারও এখতিয়ারে নেই, বড় চেয়ারম্যানেরও এখতিয়ারে নেই যে বড় বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে না দেবে, এটা বড় চেয়ারম্যানের জিজ্ঞেসও করে না, আর এখতিয়ারের মধ্যে নেই। বড় চেয়ারম্যানের এখতিয়ার হচ্ছে বড় মিটিংয়ে এলাকার ডেভেলপমেন্ট নিয়ে কাউন্সিলররা কথা বলে সেটা রেজুলেশন হবে, ওই সেই রেজুলেশনটা আমাদের হেড অফিসে আসবে, বিভিন্ন ডিপার্টমেন্টে সেটা যাবে। এটা আমি কি করে বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের দলের সর্বভারতীয় সাধারণ, এটা তো বললো না আমি তাই বলছি, কিন্তু ওনার নামে এরকম কতগুলি নোটিশ চলে গেল, এটা কার থেকে কনফার্ম যে আদৌ গেছে? আমি একটা কথা বলবো, এখানে মাননীয় মহানাগরিক তিনি একটা পার্ট, তার যেটুকু বলার সেটুকু বলতে পেরেছেন। আমি দলের মুখপাত্র হিসাবে আমার দলের যা যা অবস্থান এবং আমরা যেটা মনে করছি আমরা সেটা বলেছি। এবার কার কতগুলি আছে, সেখানে কোনো নোটিশ গেছে কি যায়নি, এগুলো আমাদের দুজনের কারোর পক্ষে জানা সম্ভব নয়। ফলে আপনি যে প্রশ্নটা করছেন সেটা সম্পূর্ণভাবে যাকে কেন্দ্র করে তিনি বা তার কোনো আইনজীবী বলতে পারবেন। तृणमूल कांग्रेस के सांसद अभिषेक बनर्जी के घर कई सारे नोटिसेस भेजे गए, सतारा ऐसे लिस्ट घूम रहा है, आप बतौर मेयर ऑफ कोलकाता इस बारे में क्या कहना चाहते हैं? हमारे इसमें कोई कहना नहीं है, क्योंकि
मेरे ये इख्तियार में भी नहीं है, और किसको नोटिस दिया जाएगा नहीं जाएगा ये मेयर और पूरा जो हम लोग जो ये क्या बोलते हैं इलेक्टेड रिप्रेजेंटेटिव है, हम लोग पॉलिसी मेकर है, इम्प्लीमेंटेशन हम नहीं करते हैं। कहाँ पर बिल्डिंग सैंक्शन हुआ, कहाँ पर सैंक्शन नहीं हुआ, क्या इलीगल हो रहा नहीं हो रहा, क्या ये एग्जीक्यूटिव है, और एग्जीक्यूटिव हेड है कमिश्नर। ये हमारे हाथ में नहीं है जो हम हर चीज़ में हस्तक्षेप करें, यार इसमें हमारा कोई जानकारी भी नहीं है, हमको मालूम भी नहीं है। तो क्या तृणमूल या आपके डिपार्टमेंट की तरफ से ये कहा जाए कि ये नोटिस जो सर्कुलेट हो रही है पॉलिसी है? ये तो आप जानते हैं कि हम कैसे सर्टिफाई करेंगे इसको। एक क्वेश्चन एमआईसी बिल्डिंग के नॉलेज के बिना क्या बिल्डिंग डिपार्टमेंट हाँ, एमआईसी बिल्डिंग का नॉलेज होता है, कौन एक्ट चेंज होगा कौन एक्ट चेंज नहीं होगा। एमआईसी मीटिंग में जब आता है कोई गंभीर केस तो उसको एमआईसी मीटिंग में डिस्कशन करना ये होता है। सोमवार को एमआईसी होने वाली थी लेकिन वो नहीं हुई, क्या उसमें ये मुद्दा आने वाला था? ये मुद्दा आने वाला था कि नहीं हमको मालूम नहीं है। আপনি যেটা বললেন नवंबर बोरो से ये नोटिस भेजा गया है और नवंबर बोरो का जो चेयरपर्सन थी वो अचानक से इस्तीफा दे दिया, इसके बारे में क्या कहना है? हमको मालूम नहीं है इसका, हमको इसका मालूम नहीं है, मगर चेयरपर्सन जैसा मेयर का इख्तियार में भी नहीं है, चेयरपर्सन का इख्तियार में भी नहीं है। বলো। বলছি আপনি যেটা বললেন যে মিডিয়া উদ্দেশ্য প্রণোদিত হবে বা বিভ্রান্ত হয়ে ওটা সম্পূর্ণভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের যা বক্তব্য সেটা আমি আপনাদের স্পষ্টভাবে জানিয়েছি। আমি আবার বলছি, আমরা নোটিশ যায়নি। দেখুন কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে এটা যেমন মহানগরিক মাননীয় বললেন, যেটা একদম সেই বিভাগের স্পেসিফিক কাজ, আর সেটা দলের পক্ষেও জানা সম্ভব নয়। আমি আপনাদের সেইটাই বলতে পারি যেটা দলের আনুষ্ঠানিক অবস্থান মুখপাত্র যেটা বাইরে বলবে। তো ফলে বাড়িটা সত্যিকার পুরোদস্তুর তদন্ত হোক, যে যেটা ঘুরছে তাহলে যারা যদি ভিত্তিহীন ঘোরায় যারা ভিত্তিহীন জিনিস নিয়ে হচ্ছে, তো কারা এসব রটাচ্ছে সেগুলো তদন্ত হোক, আর আসল হলে আইনের পথে চলবে। একটা লিস্ট ঘুরছে, সেখানে আমার দল খুব স্পষ্টভাবে বলে দিচ্ছে যে জিনিসটা, আমি আর একবার পড়ে দিচ্ছি শেষ করার আগে। উই হ্যাভ কাম অ্যাক্রস মিডিয়া কভারেজ অ্যান্ড পোস্টস রিলেটেড টু এ কেএমসি নোটিস দ্যাট ওয়াজ লিকড আনঅফিশিয়ালি by the BJP, highlighting multiple properties allegedly linked to AITC General Secretaries and Honorable MP Sri Abhishek Banerjee, while also attempting to associate other leaders with the matter. Erpor party bolche, the notice and the media coverage over the last few days are completely false, fabricated and devoid to any credibility. ফলে এটা আমার পার্টির অবস্থান, আমি পার্টির অবস্থানটা জানালাম। বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব অভিষেক বাবুর সম্পত্তি নেই, এটা হলফনামায় সেটা আচ্ছা এক মিনিট কারুর হলফনামায় কি দেবেন সেটা তার বিষয়, সেটা আমরা বলবোই তো কিভাবে। এই বিষয়টা বাড়ি নোটিশ ইত্যাদি যার নাম জড়িয়েছে হি ইজ দ্য বেস্ট পারসন টু আনসার। তার বাইরে আমাদের যা পার্টির সিদ্ধান্ত আমি সেটা বলেছি, আর মেয়র যেটা জানেন না সেটা মেয়র আপনাদের জানিয়ে দিয়েছেন, এর বাইরে আমাদের কিছু বলার নেই। দিন কয়েক আগে কমিশনারের সঙ্গে আপনাদের বৈঠকের কথা ছিল কিন্তু সেটা বাতিল হয়ে যায়, তাহলে কমিশনার মেয়রের মধ্যে কি কোনো রকম গুরুত্ব তৈরি হচ্ছে? কোঅপারেশনটা কি থাকছে না কোনো রকম? একটা জিনিস যুক্ত, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সরে গিয়েছেন, একটা জল্পনা আমার নতুন নাম্বার দিয়ে ওই গ্রুপে ঢুকে গেছি। না এইটা এই কথাটা এই যে আপনার মিটিংটা বাতিল হলো কোন রকম কি সমন্বয়ের অভাব হচ্ছে? পরশুদিন আমার সাথে ওনার কথা হয়েছে, পরশুদিন ওনার মিটিং এ আমি ছিলাম। হ্যাঁ না এমনি তো মনে হচ্ছে যে একটা গ্যাপ তৈরি হয়েছে। এই অভিযোগটা তো মুখ্যমন্ত্রী করেছে মিটিং এ দাঁড়িয়ে, বিজেপির তরফে মানে কি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন এই নোটিশ গেছে,
তাহলে মুখ্যমন্ত্রী কি বিভ্রান্তিকর কথা বলছে, মানে এইটাই জানা আছে। উজ্জ্বল তুই আমার পাগলা করে দিবি